হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলপুর ব্লগস। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর যারা যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো আজকে তোমার সঙ্গে আমি শেয়ার করতে চলেছি একটা হেয়ার রিলেটেড ভিডিও, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। চুলের যত্নের জন্য কিন্তু হেয়ার অয়েলিং করা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের সঙ্গে আমি হেয়ার রিলেটেড প্রচুর ভিডিও শেয়ার করেছি, যেটা তোমাদের খুব ভালো রেসপন্সও পেয়েছি। তো আজকে হেয়ার অয়েলিংয়ের একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চুলে শ্যাম্পু করার আগে আমি অনেক রকম মাস্ক অ্যাপ্লাই করি, সেগুলো তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করি। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হলো হেয়ার অয়েলিং। তো আমি শ্যাম্পু করার আগে হেয়ারে কিভাবে অয়েলিং করি, তো সেই রুটিনটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে হলো রাত 10টা, আমি চুলে হেয়ার অয়েলিং করব আর কালকে সকালে আমি শ্যাম্পু করব। তো প্রথমেই চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেব। তো মিডিল পার্ট থেকে আমি দুভাগ করে নিচ্ছি। আমার জট ছাড়ানো হয়ে গেছে। তো প্রথমে একটা ছোট বোল নিয়ে নিয়েছি, দিচ্ছি কোকোনাট অয়েল। 1 চামচ মতো দিচ্ছি কোকোনাট অয়েল, সাথে দিচ্ছি হলে 1 চামচ মতো বাদাম তেল মানে অ্যালমন্ড অয়েল, দিচ্ছি ক্যাস্টর অয়েল, আর দিচ্ছি হলে ভিটামিন ই ক্যাপসুল। তো এখানে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি। তোমরা চুলের লেন্থ অনুযায়ী করবে। আমার যেহেতু লেন্থটা একটু বড়, তো সেহেতু আমি দুটো ইউজ করছি। মানে পুরো অয়েলটা ভালো করে মিক্সড করে নেব। তো আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালো করে। তো মিক্সড হয়ে গেছে। তো একটা ছোট কটন প্যাড নিয়েছি আমি। এবারে অয়েলের মধ্যেই আমি ভালো করে চুবিয়ে নিয়ে চুলের প্রত্যেকটা গোড়ায় এভাবে দেব। তোমরা চাইলে হাত দিয়ে ইউজ করতে পারো, ড্রপার দিয়েও করতে পারো, বা কোনো স্প্রে বোতলে করতে পারো, কিন্তু আমার কটন প্যাডে বেশি সুবিধা হয়, তো আমি তাই কটন প্যাড দিয়ে ইউজ করি। তো এখানটা হয়ে গেছে। এবার সাইড থেকে চুল ভাগ করে নেব। তো এই সাইডটা লাগানো হয়ে গেছে, এভাবে এই অপর সাইডটাতেও লাগিয়ে নেব। তো আমার চুলের সামনের পোর্শনটাতে অয়েলিং করা হয়ে গেছে। এবারে ব্যাক সাইডটা করব। ব্যাক সাইডটাও শীতে কেটে ভাগ করে করে করব। এভাবেই পুরো চুলের গোড়াটা ভালো করে অয়েলটা লাগিয়ে নেব। তো চুলের প্রত্যেকটা গোড়ায় লাগানো হয়ে গেছে। এবার যেটুকুনি অয়েল বেঁচে আছে ভালো করে হাতে নিয়ে নিচ্ছি, চুলের নিচের অংশটাতে দিয়ে দেব। তো পুরো চুলে অয়েলিং হয়ে গেছে। এবার ভালো করে চুলটাকে আঁচড়ে নেব। এবার হালকা হাতে একটু ম্যাসাজ করে নেব। যেহেতু আমি নাইটে হেয়ার অয়েলিং করলাম, সেহেতু চুলটাকে ভালো করে বেঁধে নেব। হেয়ার অয়েলিংয়ের পর সুটেবল হেয়ার স্টাইল, যেটা তোমার সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, তো সেম হেয়ার স্টাইলটাই আমি বেঁধে নেব। তো এই যে হয়ে গেছে। খুব টাইট করে নিই, আর খুব ঢিলা করেও নিই যাতে খুলে যায়। মোটামুটি করেছি টাইট। তো ব্যাস, আমি এভাবেই ঘুমিয়ে পড়বো। পরদিন সকালে শ্যাম্পু করে চুলটাকে ওয়াশ করে নেব। তো আমার চুলটা শ্যাম্পু করে শোকানো হয়ে গিয়েছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এভাবেই সাপোর্ট করো। সকলে খুব ভালো থেকো। তো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।